আসসালামু আলাইকুম। কেউ কি বলতে পারেন আজকে পর্যন্ত কতজন শিশু মারা গেছে হামে? আপনি যদি বাংলাদেশের অফিসিয়াল নিউজগুলো দেখেন তাহলে প্রায় 400-র উপরে। আর যদি আপনি আনঅফিসিয়ালি ভাবেন তাহলে তো এটা আরো অনেক বেশি হবে। কারণ মিডিয়াতে সবসময় সত্যি কথা আসে না, সবসময় মানে কম বেশি থাকবেই। আর আপনি যদি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কথা বলেন, তারা আজকে পর্যন্ত দেখালো যে 166 জন। তার মানে টোটাল মিলিয়ে প্রায় 1000 হতে পারে হতাহতের সংখ্যা, যে হামের প্রকোপে শিশুরা মৃত্যুবরণ করছে। এখন সবাই বলতেছে ইন্টারিম গভর্নমেন্ট দায়ী এটার জন্য, আবার কেউ কেউ বলতেছে এই গভর্নমেন্ট দায়ী, কেউ কেউ বলতেছে আসলে আমাদের সুদূর প্রসারী প্ল্যানের কারণে এই বাচ্চারা মারা যাচ্ছে। ভাই, যে কারণে মারা যাক না কেন, বাচ্চারা কিন্তু অলরেডি মারা গেছে, ঠিক আছে? আর আমরা পড়ে আছি কি নিয়া? আমাদের চেতনা নিয়া, আমাদের 47-এর চেতনা, 52-এর চেতনা, 71-এর চেতনা, 90-এর চেতনা, 24-এর চেতনা, এই চেতনা গুইলা গুইলা আমরা খাইতেছি। আর আমাদের বাচ্চাগুলা আল্লাহর কাছে চলে যেতেছে। এখন যদি রিজেকে থাকে তাহলে তো অবশ্যই মারা যাবে, যে কোনো মহামারীতে, ভূমিকম্পেও মারা যেতে পারে, পানিতে পড়েও মারা যেতে পারে, লঞ্চ ডুবিতে মারা যেতে পারে, আগুন লেগে মারা যেতে পারে। কিন্তু ওইটা তো আসলে আমাদের হাতে ছিল না। কিন্তু এই যে হামের যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা চাইলে চেষ্টা করতে পারতাম। আমরা তো আর রক্ষক না, মাত্র আল্লাহ না, আল্লাহই শুধু পারবে বাঁচাতে। কিন্তু আমরা তো বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকারগুলো, বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা যারা আছেন বা যেই দল বা যেই গোষ্ঠী আছেন, তারা কিন্তু চাইলে এটা মিনিমাইজ করতে পারতেন, চেষ্টা করতে পারতেন। বাকিটা আল্লাহ ছাড়া তো আমাদের কিছু করার নাই। তো কি হইলো, এগুলো কোনো চেষ্টা করলাম না আমরা, বা চেষ্টা এখন করতেছে কিনা আমি জানি না। চেষ্টা হয়তো করতেছে, হয়তো কাজে হচ্ছে না, বা আমাদের অনেক দেরি হয়ে গেছে, ঠিক আছে? এইটা একক কোনো সরকার বা একক কোনো দলের আসলে এটা ব্লেম দেওয়া লাভ নাই। এটা কারোর একার দোষ না, এটা টোটাল বাংলাদেশের দোষ, বাংলাদেশের মানুষের দোষ, হতভাগা বাঙালির দোষ। হ্যাঁ, কারণ আজকে আমরা স্বাধীন হয়েছি প্রায় 54-55 বছর হয়ে গেল, তবুও আমরা শিক্ষা খাত, স্বাস্থ্য খাত একদম পঙ্গু। মানে এত পরিমাণ বাজে লেভেলের। আমাদের থেকে পরে আপনার স্বাধীন হয়ে অনেক দেশগুলো আরো উন্নত মানের চিকিৎসা দিচ্ছে, শিক্ষা আলো ছড়াচ্ছে। আমরা শুধুমাত্র কি নিয়ে আসি? চেতনা নিয়ে। এই চেতনা দিয়ে আমরা হচ্ছে কি সব গুলো খাচ্ছি। আসলে আমাদের কপাল খারাপ, বাংলাদেশের কপাল খারাপ, বাংলাদেশের মানুষের কপাল খারাপ, বাংলাদেশপন্থী মানুষের কপাল খারাপ। ওই ক্ষমতার চেয়ারে আজকে 54-55 বছর হইলো, অনেকগুলো সরকার কিন্তু আসলো, কিন্তু কেউ কিন্তু হচ্ছে গিয়ে আপনার এই বিপদ থেকে আমাদের উদ্ধার করতে পারলো না। তারা আদৌ চেষ্টা করে কিনা এইটাও আমার সংশয় আছে। কারণ চেষ্টা করলে ভাই 54-55 বছর বয়সেও আমরা কি আমাদের শিক্ষা খাত, স্বাস্থ্য খাত এগুলো উন্নত করতে পারতাম না?